বন্ধুরা, আমি সুমিতা। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দর আছেন। সবাই যে যেখান থেকে দেখছেন, তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি বলবো যে গোলাপ গাছ ভর্তি করে কুঁড়ি কিভাবে পাওয়া যায়। তো প্রথমত আমার এই গোলাপ গাছটা আর একটা আছে ওইখানে। তো এটা হচ্ছে দেশি প্রজাতির গোলাপ, আর এটা হচ্ছে দেশি নয়। তো এই গোলাপ গাছটার বয়স হচ্ছে, আমি 25শে ডিসেম্বর এই গোলাপ গাছটা কিনেছি। তো প্রায় এখনও পর্যন্ত আমি প্রায় দিনই এই গোলাপ গাছটা থেকে কুড়ি পাচ্ছি। আর এই যে দেখো আমার গোলাপ গাছের অবস্থা, কারণ হনুমানে খেয়ে গেছে ডাল। তো গোলাপ গাছের মেন পরিচর্যা হলো সবসময় গোড়ার মাটিটা থাকবে ঝুরঝুরে। যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য হচ্ছে জলটা ভালো করে দিয়ে রাখতে হবে, কারণ জল না দিয়ে রাখলে গোলাপ গাছের মাথা যাবে লটকি। আর প্রচুর কুঁড়ি পাওয়ার জন্য আমি সার হিসাবে প্রয়োগ করি সরিষার খোলের জল মাসে একবার দেওয়ার জন্যই এত গরমেও আমার গোলাপ গাছে কুঁড়ি ভরে এসেছে। তো আরেকটা দেখো, এটাতে এই একটা ছোট্ট কুঁড়ি হয়েছে, যেটাতে আমার মিলিবাগে খেয়ে নিয়েছে। তো আর এই গাছটাতে প্রায় এখনও পর্যন্ত 3টে কুঁড়ি আছে, আর এটা খুব রিসেন্টলি ফুটে যাবে। তো আরেকটি আমার গোলাপ গাছ আছে, আর চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে হচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে এটা গোলাপ গাছে সবসময় জানবে যে লাল পাতা হওয়া মানেই কিন্তু কুঁড়ি আসবে, কিন্তু আমার এই গোলাপ গাছটার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো কুঁড়ি আসেনি। এটাতে বোধহয় সম্ভবত এই জায়গায় দেখো কুঁড়ি আসার সম্ভাবনা হয়েছে। তো আশা করছি এটাও 3-4টা কুঁড়ি হবে। আমার এই গোলাপ গাছটা তোমাদের সবসময় বলেছি যে গোলাপ গাছটার মাটিটা সবসময় ঝুরঝুরে রাখতে হবে, আর জলটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে। এখন আমি ভিডিও করছি প্রায় 4টার সময়। তো এই গাছটাতে আমার জল না থাকার জন্য, যেহেতু প্রচুর পরিমাণ গরম পড়ে গেছে, আমার গাছের ফুলের কুঁড়িগুলো লৌটে গেছে। এই দেখো, প্রথম দ্বিতীয়ত গাছটাতে কিরম পোকা লেগে গেছে পাতাটা। আর এই গাছটাতে প্রায় আমার কুঁড়ি এসেছে 12টার মতন। তোমাদের দেখাচ্ছি। প্রতিটা ডগাতেই একটা করে কুঁড়ি আছে, প্রতিটা ডগাতেই গাছের প্রচুর পরিমাণ কুঁড়ি আছে। গোলাপি পাতা মানেই কুঁড়ি, গোলাপি পাতা মানেই লাল পাতা মানেই গাছের প্রতিটাতেই কুঁড়ি। দেখো, এই যে পোকা লেগেছে সেই ডালটাতেও কুঁড়ি এসেছে, প্রতিটা ডালেই আমার কুঁড়ি ভর্তি। আর আমি তোমাদের আগেই তো বললাম, আমি সার হিসেবেই প্রয়োগ করি বাগানে। শুধু হচ্ছে সরিষার খোল। গোলাপ গাছের জন্য সরিষার খোল হচ্ছে বেস্ট। আমি যেটা দিয়ে আমি এত পরিমাণ ফুল পাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম।